মনাই হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে তারা দুজনে পৌঁছে যান নদীর কাছে। নদীর কাছে গিয়ে জলিল মাঝি ও মনাই তাদের নৌকায় ওঠেন আর মাছ ধরার জন্য সামনের দিকে যেতে থাকেন। অন্য সব রাতের মতন জলিল মাঝি নদীতে জাল ফেলেন, কিন্তু অন্য দিনের মতো মাছ না পাওয়ায় জলিল মাঝি নৌকা নিয়ে নদীর অপর কিনারে শ্মশান ঘাটের দিকে যায়। ওদিকে গিয়ে জলিল মাঝি জাল ফেলেন। এবার জলিল মাঝির জালে অনেক মাছ ধরা পড়ে। সেদিকে ভালো মাছ পাওয়ায় জলিল মাঝি আশপাশটাতে মাছ ধরতে থাকেন। এদিকে মনাই নৌকায় বসে লাইট হাতে মাছ ধরা দেখছেন আর মাছগুলো নিয়ে ব্যাগে রাখছেন। এভাবে বেশ কিছুক্ষণ মাছ ধরার পর জলিল মাঝির হুঁশ ফেরে। জলিল মাঝি হঠাৎ করে বলে ওঠেন, কিরে, মাছ ধরতে ধরতে এই শ্মশানের দিকে চলে আসছি। জায়গাটা তো ভালো না, এখানে থাকা ঠিক হবে না। যাই, আমাদের গ্রামের দিকে যাই। মাছ তো মোটামুটি অনেক পেয়েছি। এই ভেবে জলিল মাঝি নৌকা ঘুরিয়ে তার গ্রামের দিকে আসতে যাবে, ঠিক তখনই শ্মশান ঘাটের পাশ থেকে এক বৃদ্ধ লোক জলিল মাঝিকে ডাকতে থাকে। লোকটার ডাকে জলিল মাঝি থেমে বলে, কে কে ডাকে? জলিল মাঝির কথায় সে লোকটা বলে, আমাকে চিনবে না বাবা, আমি একটু বিপদে পড়েছি, তাই রাত করে নদীটা পার হতে হচ্ছে। তোমরা তো ওদিকেই যাচ্ছ, আমাকে নদীটা পার করে দাও না বাবা। রাতের বেলা অন্ধকারে ডাকাডাকি করছে লোকটা, আবার ডাকাত নয় তো? মনে মনে এটাই ভাবছেন জলিল মাঝি। এদিকে সে বৃদ্ধ লোকটা আবারও বলে ওঠে, তোমার কোনো ভয় নেই বাবা, আমাকে নদীটা পার করে দাও। আমার মেয়ের বাড়ি থেকে হঠাৎ খবর আসছে, আমার মেয়ে অসুস্থ, ওকে দেখতেই রাত করে যেতে হচ্ছে। বৃদ্ধ লোকটার কথা শুনে জলিল মাঝির মন গলে যায়। একসময় জলিল মাঝি লোকটাকে তার নৌকায় তোলেন। লোকটা নৌকায় উঠে নৌকার এক কোণে জড়সড় হয়ে বসে পড়েন, আর একদিকে জলিল মাঝি ও মনাই বসে নৌকা বাইতে থাকেন। এভাবে বেশ কিছু দূর আসার পর নৌকা যখন মাঝ নদীতে, তখন জলিল মাঝি একটা আওয়াজ শোনেন। জলিল মাঝির মনে হয় কেউ যেন কিছু একটা চিবিয়ে খাচ্ছে। এদিকে আওয়াজের সাথে সাথে জলিল মাঝির নাকে একটা বটকা গন্ধ চলে আসে। আওয়াজ আর বটকা গন্ধে জলিল মাঝির একটু সন্দেহ হয়। সন্দেহের বশে জলিল মাঝি মনাইয়ের কাছ থেকে লাইটটা নিয়ে নৌকার শেষ মাথায় যেদিকে বৃদ্ধ লোকটা বসে আছে সেদিকে মারেন। লাইট মারতে জলিল মাঝি অবাক, কারণ জলিল মাঝি লাইট মারতে দেখতে পান সেই বৃদ্ধ লোকটা জলিল মাঝির ধরা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দেখে জলিল মাঝি বলে ওঠেন, সর্বনাশ, এটা তো কোনো মানুষ না, এটা তো মাছ খেকো পিশাচ। মাছ খেকো পিশাচ দেখে জলিল